হাদিসের নামে মুসলমানদের ভুল এক্সিট দেখিয়ে দেওয়ার সবচেয়ে বড় প্রমাণ বিদায় হজ্জের ভাষণ নিয়ে মিথ্যাচার। হাদিসের সবচেয়ে বড় ইভেন্ট হচ্ছে বিদায় হজ। লক্ষাধিক সাহাবীর উপস্থিতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভাষণ দিয়েছেন তা নিয়ে তো মিথ্যাচার সম্ভব নয়, তাই নয়? আমরা সবাই জানি বিদায় হজ্জের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। এই দুটি জিনিস আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে আল্লাহর কিতাব আর একটি আমার সুন্নাহ বা হাদিস। ধর্মপ্রাণ মুসলমান এবং মাদ্রাসা ছাত্ররা এ হাদিস জাতীয় সঙ্গীতের চেয়েও বেশিবার শুনেছেন। বিদায় হজ্জের ভাষণের এমন অনেক বাহারি পোস্টার বা প্ল্যাকার্ড বাজারে বিক্রি হয়, তা কারা ছাপায় কারা বিক্রি করে আমরা জানি না। দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল্লাহর কিতাব আর একটি আমার সুন্নাহ। হাদিসের এই জাতীয় সঙ্গীত সিয়ায়ে সিত্তা অর্থাৎ হাদিসের 6 প্রসিদ্ধ কিতাব বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজার কোনো কিতাবে নাই। এমনকি মুসনাদ আহমদ, বাইহাকি, সহিহ ইবনে হিব্বান, দারমি শরীফের মতো হাদিস গ্রন্থও নাই। এই বিখ্যাত হাদিস গ্রন্থগুলো বিবিসি, সিএনএন, আল জাজিরা, প্রথম আলোর মতো প্রসিদ্ধ বা নির্ভরযোগ্য। এদের সব সংবাদ সত্য না হলেও এরা কোনো সংবাদ প্রচার করলে মানুষ সেটাকে গুরুত্বের সাথে নেয়। এর বাইরে আরও অন্তত শতাধিক হাদিস গ্রন্থ আছে যেগুলো বিভিন্ন দল মতের মুখপাত্র বিধায় এগুলো সার্বজনীন গ্রহণযোগ্যতা পায়নি। অনেকটা দৈনিক সংগ্রাম, বাংলার বাণী, দিনকাল বা একেবারে ভুইপোড়, যেমন দৈনিক যুগের বাণী বা সাপ্তাহিক আশার আলো। এসব খবর কেউ সিরিয়াসলি নেয় না। আর এমন অখ্যাত বা দলীয় প্রচারপত্রে প্রকাশিত খবর যদি মূলধারার সংবাদ মাধ্যমে না থাকে তা গুজব বলেই ধরা হয়। এমনই মুস্তাদরাকে হাকিম নামক তুলনামূলক অখ্যাত হাদিস গ্রন্থে অখ্যাত সূত্রে এ হাদিস থাকলেও তাতে বিদায় হজ্জের ভাষণের আর কোনো আলোচনা নেই। এত গুরুত্বপূর্ণ ভাষণের মাত্র এই 2 লাইনই বর্ণনাকারীর মনে আছে, এটা কিভাবে সম্ভব? মালিকি মাযহাবের মুখপাত্র মুয়াত্তা মালিক হাদিস গ্রন্থে এই 2 লাইনের হাদিস মুরসাল সূত্রে বর্ণিত। মুরসাল শব্দের অর্থ পরিত্যাজ্য। মুরসাল হাদিস হচ্ছে যে বর্ণনাকারী হাদিস বর্ণনা করেছে বিদায় হজ্জের সময় তার জন্মও হয়নি। তাহলে সে নিশ্চয়ই কারো কাছ থেকে শুনেছে, কিন্তু কার কাছ থেকে শুনেছে তার নাম পরিচয় সে বলতে পারেনি। মেশকাত শরীফে মুস্তাদরাকে হাকিমের হাদিসটিই উল্লেখ আছে। মেশকাত শরীফ, রিয়াদুস সালেহিন মূলত বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে বিষয়ভিত্তিক বাছাইকৃত হাদিসের সংগ্রহ। এই হাদিস গ্রন্থগুলো বিভিন্ন টেলিভিশনের আজকের পত্রিকা অনুষ্ঠানের মতো, যেখানে প্রধান প্রধান সংবাদপত্রের প্রধান খবরগুলো পড়ে শোনানো হয়। পত্রিকাগুলো যা লিখেছে তাই পড়ে শোনাবে। একইভাবে মেশকাত শরীফ টাইপের হাদিস গ্রন্থগুলোতে বিভিন্ন হাদিস গ্রন্থের কিছু হাদিস রেফারেন্স সহ হুবহু ছাপায়। এরকম হাদিস গ্রন্থ আছে কয়েক হাজার। এখন এর বিপরীতে আসল কথা শুনে। এই বিদায় হজ্জের ভাষণ প্রসঙ্গে সর্বমোট 2টি হাদিস আছে সিয়ায়ে সিত্তা সহ বিখ্যাত হাদিসের কিতাবে। একটি সহিহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন, হজ অধ্যায়, হাদিস নম্বর 2821। দ্বিতীয়টি সুনান আবু দাউদ, ইসলামিক ফাউন্ডেশন, হজ অধ্যায়, হাদিস নম্বর 1903। দুটি হাদিসই অনেক লম্বা, কয়েক পৃষ্ঠা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ্জের সম্পূর্ণ সফরের বিস্তারিত বর্ণনা আছে, তবে সংশ্লিষ্ট অংশটুকু পড়ে শোনাচ্ছি। সহিহ মুসলিমের বর্ণনা, আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকলে তোমরা পথভ্রষ্ট হবে না, তা হচ্ছে আল্লাহর কিতাব। আবু দাউদের বর্ণনা, আমি তোমাদের মধ্যে একটি বিশেষ বস্তু রেখে যাচ্ছি, আমার পর যদি তোমরা তা মজবুতভাবে ধারণ করো তবে তোমরা কখনো গোমরা হবে না, আর তা হলো আল্লাহর কিতাব। দুটি বর্ণনা মতেই এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভবত সাহাবীদের উদ্দেশ্যে বলেছেন, তোমাদেরকে কিয়ামতের দিন আমার সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তখন তোমরা আমার সম্পর্কে কি বলবে? সাহাবীগণ বললেন, আমরা সাক্ষ্য দিব যে আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন, আপনার হক আদায় করেছেন, উম্মতকে নসিহত করেছেন। অতঃপর তিনি শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উত্তোলন করলেন এবং লোকদের প্রতি ইশারা করলেন, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। অর্থাৎ হাদিস মোতাবেক বিদায় হজ্জের ভাষণে নবীজি একটি জিনিস আঁকড়ে ধরতে বলেছেন, আর তা হচ্ছে আল্লাহর কিতাব। কিন্তু একটির জায়গায় দুটি জিনিস এবং কোরআনের সাথে আমার সুন্নাহ বা হাদিস যোগ করেছে কিছু অখ্যাত অসমর্থিত সূত্র। মূলধারার হাদিস গ্রন্থ অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং একটি জিনিস আঁকড়ে ধরতে বলেছেন, আর তা হচ্ছে আল্লাহর কিতাব। এই কথাটাই সকলের কাছে পৌঁছে দিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবীদের আদেশ করেছেন। কিন্তু আমাদের কাছে এই কথাটি পৌঁছায়নি। কেন পৌঁছায়নি?
ইতিহাস ভূগোলের আলোচনায় গেলাম না। ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুদিত প্রকাশিত সহিহ মুসলিম ও আবু দাউদে এ হাদিস স্পষ্ট অক্ষরে ছাপানো, তা আমাদের শাইখুল হাদিসদের চোখে পড়েনি? পড়েছে নিশ্চয়ই, কারণ এই হাদিস অনুযায়ী আমরা হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করি। এতে নবীজি সাল্লাল্লাহু সাল্লামের হজের সফরের বিস্তারিত বিবরণ আছে, কিন্তু তারা এই হাদিস আমাদের কাছে বলেনি। কেন? বললে চাকরি থাকবে না? উল্টা তারা আমাদের কোরআন ও সুন্নাহ অনুসরণের নির্দেশ সংবলিত যে বর্ণনা শোনাচ্ছেন তা সিয়াসেত্তার কোনো কিতাবে নেই। আমার কথা আপনাকে বিশ্বাস করতে হবে না। আপনি কোনো শাইখুল হাদিসকে প্রশ্ন করেন যে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বিদায় হজ্জের ভাষণে কোরআন ও তার সুন্নাহ আঁকড়ে ধরার যে নির্দেশ দিয়েছেন তা সিয়াসেত্তার কোন কিতাবে আছে? আর সিয়াসেত্তায় বিদায় হজ্জের ভাষণের যে বিবরণ আছে তাতে কি আঁকড়ে ধরতে বলা হয়েছে? আমি ফেসবুকে ফ্যাক্ট চেক করার জন্য পোস্ট দিয়েছি, তাতে পরিচয় প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিখ্যাত আলেমও বেশ বিস্ময় প্রকাশ করেছেন যে বলেন কি। অনেক খোঁজাখুঁজি করে যখন পছন্দসই হাদিস পাওয়া যায়নি, অনেকেই আস্তেই চেপে গেলেন ব্যাপারটা। তাহলে আমরা হাদিস মানছি কই? মুসলিম ও তিরমিজি শরীফে দুটি জিনিস রেখে যাচ্ছি এমন বর্ণনা আছে, তবে তা বিদায় হজ্জের ভাষণ নয়, গাদিরে খুমের ভাষণের অংশ। নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বিদায় হজ থেকে ফেরার পথে মক্কা ও মদিনার মাঝামাঝি গাদিরে খুম নামক স্থানে যাত্রা বিরতি করেন এবং সেখানে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভাষণ দেন, যা শিয়া ও পাক পাঞ্জাতন পন্থীরা ঈদুল গাদির নামে প্রতি বছর উদযাপন করে। যদিও আমরা সুন্নিরা গাদিরে খুম সম্পর্কে খুব একটা জানি না। গাদিরে খুমে যে দুটি জিনিস আঁকড়ে ধরতে বলেছেন বলে মুসলিম তিরমিজি শরীফে বর্ণিত আছে, এই দুটি জিনিসের একটি কোরআন, আরেকটি আহলে বাইত, নবী পরিবার। তিরমিজি শরীফের আরেকটি হাদিসে আহলে বাইত বলতে কেবল হজরত আলী, ফাতেমা, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই চারজনকে বলা হয়েছে, যা শিয়া ও তরিকতপন্থী আহলে সুন্নাহর একাংশের জাতীয় সঙ্গীত। কিন্তু নবী পরিবার হিসেবে কেবল এই চারজনকে নির্বাচন করা কোরআনের বক্তব্যের বিপরীত। সূরা আহজাবে আহলে বাইত বলতে প্রধানত নবীজির স্ত্রীদের উদ্দেশ্য করা হয়েছে। তাদেরকে উম্মুল মুমিনিন বা মুমিনদের মা বলা হয়েছে। এমনকি পবিত্রতা ও মর্যাদা বিবেচনায় নবী পত্নীদের সাথে পরবর্তীতে মুমিনদের বিবাহকে হারাম করা হয়েছে। এছাড়া নবীজির জামাতা হজরত ওসমান, শ্বশুর হিসাবে হজরত ওমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এরাও নবী পরিবারভুক্ত। এই গাদিরে খুমের হাদিসগুলো নিয়েই মূলত শিয়া সুন্নি বিভক্তি। শিয়া পাক পাঞ্জাতন বিশ্বাস অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গাদিরে খুমে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী মুসলিম বিশ্বের মাওলা, অলি, অভিভাবক বা খলিফা হিসাবে ঘোষণা করেন। এই ইমাম বা অলি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত বিশেষ দূত। এই গাদিরে খুমের ভাষণ বা হাদিস অনুযায়ী শিয়ারা কালেমার সাথে আলী অলিউল্লাহ পড়ে, আজান ইকামতে আশহাদু আন্না আলী অলিউল্লাহ বলে। গাদিরে খুমের হাদিস অনুযায়ী শিয়ারা বিশ্বাস করে কিয়ামত পর্যন্ত মোট 12 জন ইমাম আল্লাহর পক্ষ থেকে ইমামত নিয়ে আসবেন, যারা মুসলিম বিশ্বকে রাজনৈতিক ও আধ্যাত্মিক নেতৃত্ব দিবেন, যার প্রথমজন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শেষজন ইমাম মাহদী। এই 12 ইমামের কোনো ইঙ্গিত কোরআনে না থাকলেও শিয়ারা এই 12 জন ইমামকে নবীদের মতো বিশেষ দূত মনে করে। এদের নামের সাথে আলাইহিস সালাম ব্যবহার করে এবং এটাকে ইমানের অপরিহার্য অংশ মনে করে। 12 ইমামে বিশ্বাস করে বিধায় মূলধারার শিয়াদের 12 শিয়া বলা হয়। ইসমাইলি শিয়ারা ইসমাইল বিন জাফরকে এই 12 ইমামের একজন মনে করে, যে 12টা মনে করে না। মূলধারার সুন্নিরা ইমাম তত্ত্বে বিশ্বাস না করলেও বিচ্ছিন্নভাবে ইমাম মেহেদির ধারণায় বিশ্বাস করে। এই ইমাম মেহেদি ও দাজ্জালের কথা কোরআনে ঘুণাক্ষরে না থাকলেও আমরা ইমাম মেহেদির আবির্ভাবের কাউন্টডাউন শুরু করে দিয়েছি। এই পর্যন্ত অসংখ্য মানুষ নিজেকে ইমাম মেহেদি দাবি করেছে এবং ভিন্ন মতের মানুষদের দাজ্জাল উপাধি দেওয়া হয়েছে। আমাদের দেশে শিয়ারা নিজেদের পরিচয় গোপন রেখে ইসলাম প্রচার করে এবং আমাদের অজান্তেই আমরা অনেক শিয়া বিশ্বাস গ্রহণ করেছি। আমাদের শাসক নবাবদের অনেকেই ছিল শিয়া। আমাদের দেশে অনেক মানুষের নামের সাথেই আলী, হাসান, হোসাইন আছে, যেগুলো মূলত শিয়া নাম। এখন ইমাম মাহদির হাদিস মানলে গাদির হুকুমের অন্যান্য হাদিস যেমন আহলে বাইত, পাক পাঞ্জাতুন, মাওলা আলী বা 12 ইমামের হাদিসও মানতে হবে, কারণ এগুলো সব একই মানের হাদিস। এছাড়া গাদির হুকুম বিশ্বাস করলে নবীজির স্ত্রীগণ সহ হজরত আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং তাদের অনুগত সকল সাহাবীকে মুরতাদ হিসাবে বিশ্বাস করতে হবে। তাদের বর্ণিত কোনো হাদিস গ্রহণ করা যাচ্ছে না। এ কারণে শিয়া ও সুন্নিদের হাদিস আলাদা। সুন্নিদের হাদিস তথা সিয়ায়ে সিত্তা হজরত আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু সাঈদ খুদরি,
উম্মুল মোমেনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন থেকে বর্ণিত হাদিসের প্রাধান্য থাকলেও শিয়ারা এসব হাদিস জানেও না, মানা তো পরের কথা। এখন মুয়াত্তা মালিক ও মুস্তাদরাকে হাকিম গ্রন্থে কোরআন ও হাদিস আঁকড়ে ধরার বিপরীতে মুসলিম ও তিরমিজিতে কোরআন ও আহলে বাইত এসেছে, অর্থাৎ এই হাদিসগুলো পরস্পর বিরোধী। এই হাদিসগুলো কোরআনের বক্তব্যেরও বিরোধী। কোরআনকে সম্পূর্ণ, পরিপূর্ণ, বিশদ, বিস্তারিত এবং একমাত্র ধর্মীয় বিধান হিসাবে অনুমোদন দেয়। কোরআনকেই হুদাল্লিল মুত্তাকিন বলেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজের বিশদ বিবরণও কোরআনেই আছে। কোরআন আহলে বাইত বলতে নবী পত্নীদেরকে উদ্দেশ্য করেছে। এর বাইরে কোরআন আমাদের যা স্পেসিফিক বলেনি তা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার কি? আমরা আদার ব্যাপারে জাহাজের খবর নিচ্ছি কেন? উম্মুল মোমেনিন বা খোলাফায়ে রাশিদিনের বিচার করার দায়িত্ব আমাদেরকে কে দিল? হাদিস শাস্ত্রের স্বীকৃত মূলনীতি অনুযায়ী কোনো হাদিস কোরআনের বক্তব্যের বিরোধী হলে তা বাতিল। কোনো একটি হাদিস আরেকটি হাদিসের বিরোধী হলে দুইটাই বাতিল। কোনো হাদিস স্বীকৃত বৈজ্ঞানিক ধারণা বা প্রমাণিত জ্ঞানের পরিপন্থী হলে তা অকার্যকর। তাই হাদিস শাস্ত্রের সর্বসম্মত মূলনীতি অনুযায়ী দুটি জিনিস রেখে যাওয়া, সুন্নাহ ও আহলে বাইতের হাদিসগুলো অকার্যকর। সুতরাং বিদায় হজ্জের ভাষণ অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম উপদেশ হচ্ছে কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ। হাদিসকে কোরআনের সমকক্ষ মনে করলে এই হাদিস অনুযায়ী কি আমরা মুনকারিনে হাদিস বা হাদিস অস্বীকারী নয়? এবং বিদায় হজ্জের ভাষণের মতো গুরুত্বপূর্ণ টেক্সটকে মানুষের কাছ থেকে আড়াল করে রাখা অন্যায়, অবিচার, অসততা। জেনে শুনে সত্য গোপন করে মিথ্যা ভুইপোড় হাদিস প্রচার করা জালিয়াতি। সত্য প্রচারের উদ্দেশ্য থাকলে অন্তত 4টি হাদিসই সনদের মান অনুযায়ী বর্ণনা করতে হবে। এক গাদিরেখুম নিয়ে মুসলিম বিশ্বের যে শিয়া সুন্নি বিভক্তি, তা ইসলামের প্রথম শতক থেকে শুরু করে ইরানের সাফাবি সাম্রাজ্য ও ওসমানী খেলাফতের মধ্যে একাধিক রক্তক্ষয়ী যুদ্ধ সহ অসংখ্য প্রাণঘাতী সংঘাতের কারণ, যাতে প্রাণ দিয়েছে কয়েক লক্ষ মুসলমান। কোরআনে এমন কোনো আলোচনা না থাকলেও গাদিরেখুমের পক্ষ বিপক্ষ শিয়া সুন্নিরা নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য পরস্পরকে কাফের ফতোয়া দিয়ে সহিংস পথ অনুসরণ করছে। কোরআনের বহু স্পষ্টতর নির্দেশকে পদদলিত করছে। কোরআনের বৃত্তের বাইরে প্রথম কদমে মুসলিম বিশ্ব শিয়া সুন্নি 2 ভাগে বিভক্ত হয়। এই বিভক্তি বাড়তে বাড়তে মুসলমানরা অসংখ্য দল উপদলে ভাগ হয়ে পড়ে। আমরা যে দলের মাধ্যমে ধর্মে আগ্রহী হই তাদের বর্ণিত ধর্মকে খাঁটি ইসলাম বলে মনে করি, কোনো অসুবিধা নেই। কিন্তু কথিত হাদিসের ভিত্তিতে যে হাজারো মত পথ, সে হাদিসের সংগ্রহ সংকলনের বাস্তবতা জানলে বিদায় হজ্জের ভাষণের মতোই কেঁচো খুঁড়তে অসংখ্য সাপ বেরিয়ে আসতে দেখবেন। হাদিস সংগ্রহ সংকলনের তুগলকি কাণ্ড কারখানা নিয়ে আগামী পর্বে কথা বলবো। ভালো থাকবেন, ধন্যবাদ।